চট্টগ্রাম মহানগরীর বহুতলা ভবন গড়ে উঠতি বিল্ডিং কোড ও অনুমোদিত নকশা নমানিয়ারে নিয়ম অনুযায়ী ভবনের চারপাশে নির্দিষ্ট পরিমাণ খালি জায়গা রাখিবের আইন তাইলেও বাস্তবতা নমানের ভবন মালিক অকল যে যার মতো বিল্ডিং তৈরি করার ব্যাকুনি এই অভিযোগে বৃহস্পতিবার জুলাই 2 তারিখ সকালে নগরীর বাকলিয়া কল্পলোক আবাসিক এলাকায় অভিযান চালায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ। নকশা বহির্ভূত ও অবৈধ ভবন নির্মাণের দায়ে একখানা স্থাপনা সিলগালা করা হয়। একই লগে সাইরগান ভবন মালিকরে মোট 22 লাখ টাকা জরিমানা গজ্জি ভ্রাম্যমাণ আদালত। আমরা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ অবৈধ এবং ব্যতিক্রমী নির্মাণের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে আমরা আজকে এখানে এসেছি। মানে আমাদের এটা কন্টিনিউয়াস প্রসেস, আজকে যে নতুন আসছে আগেও করছি, সামনেও চলমান থাকবে। আমরা যেসব ভবন ব্যতিক্রমী নির্মাণ করতেছে বা অবৈধ নির্মাণ হচ্ছে সেসবের বিরুদ্ধে আমরা অভিযান চালাচ্ছি। ম্যাজিস্ট্রেট মহোদয়ের নেতৃত্বে অভিযান চলতেছে। বিশেষ করে যেসব বিল্ডিং ব্যতিক্রমী নির্মাণ হচ্ছে, চারিপাশে যে পরিমাণ সেটব্যাক রাখার কথা সেটব্যাক রাখতেছে না, একটা বিল্ডিং এর সাথে একটা বিল্ডিং লেগে যাচ্ছে, সেগুলোর বিরুদ্ধে অভিযান চালাচ্ছে। তো আমরা প্রাথমিকভাবে এসে আমরা ভেঙে দিচ্ছি, ব্যতিক্রমী অংশগুলো ভেঙে দিচ্ছি, তারপরে তাদের কাছ থেকে জরিমানা আদায় করছে। ম্যাজিস্ট্রেট ম্যাডাম যেভাবে বিচার রায় অনুযায়ী জরিমানা আদায় করা হচ্ছে এবং তাদের কাছ থেকে লিখিত অঙ্গীকারনামা নেওয়া হচ্ছে যে বাকি ব্যতিক্রমী অংশসমূহ তারা নিজ দায়িত্বে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে ভেঙে দিবে। আজকে তো 2টা, 3টা, 4টা, 5টাতে আসলাম, চলতে থাকবে আজকে সন্ধ্যা পর্যন্ত। এই পর্যন্ত 5টা বিল্ডিং এর মধ্যে 3টা বিল্ডিং এর জরিমানা করা হয়েছে 22 লাখ টাকা, আর একটা বিল্ডিং সিলগালা করা হয়েছে, আর একটা বিল্ডিং ইন্সপেকশন চলতেছে। আসলে দুঃখজনক হলেও সত্য, অধিকাংশ নাগরিক আইন কানুন ফলো করতেছে না, সে কারণে আমরা সিরিয়াল ধরে আমরা শুরু করছি এবং এটা চলমান থাকবে। এবং নাগরিকদের কাছে মেসেজ, চেয়ারম্যান মহোদয়ের পক্ষ থেকে মেসেজ হচ্ছে যে আপনারা মানে আইন কানুন যত দ্রুত এবং যত বেশি সম্ভব আপনারা আইন মেনে চলবেন, তাহলে আমরা আপনাদেরকে হেল্প করবো। সিডিএর স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হামিমুন তানজিনের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এই অভিযান পরিচালনা করছে। অভিযানে ক্ষতিগ্রস্ত ভবন মালিক হওয়ার ভবন নির্মাণের শুরুতে সিডিএ নিয়মিত তদারকি ও প্রয়োজনীয় সতর্ক গড়িলে আজিয়ে তারার এল্লে হতির মুখে পরম নফৈতু। আমি একজন প্রবাসী, আমি সৌদি আরবের প্রবাসী বিজনেসম্যান। আমার এখানে বাড়ি আছে, আমি জায়গা আছে। আমি বলতে চাচ্ছি সিডিএ যদি আমাদেরকে আগে ভাগে একটু বলতো, কিন্তু অনেক অধিকাংশ বিল্ডিং হয়ে গেছে, এখন এসে ভাঙাভাঙি করতেছে, এগুলো একটা আগে ভাগে বলে দিলে এইভাবে ভাঙা, এটা আমাদের জন্য মালিক আছে, আমাদের জন্য সুবিধা হয়। ইন্দি কল্পলোক সমাজ কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রহমান অভিযোগ করি হয় ভবন নির্মাণের আগে সিডিএ তো সতর্কতা দেওয়া নও। তিনি ভবন নভাঙিয়ে জরিমানার মাধ্যমে বিষয়টা নিষ্পত্তি করিবার আহ্বান জানাই। একই লগে তিনি হইয়ে শুধু অভিযান ও জরিমানা করিলে নইব, আবাসিক এলাকায় রাস্তা ও অন্যান্য অবকাঠামো উন্নয়ন সিডিএর কার্যকর উদ্যোগ লম ফরিব। এখনো পর্যন্ত কল্পলোক আবাসিক এলাকায় বাসিন্দাকল সিডিএর উল্লেখযোগ্য হন উন্নয়ন সুবিধা নফা বলেও অভিযোগ করে তিনি। যখন ভবন মালিকরা কাজ শুরু করতে যাচ্ছিল তখন যদি একটু সিডিএ থেকে সতর্ক করা হতো তাহলে মনে হয় একটু আরো ভালো হতো। সতর্ক কিন্তু সিডিএ থেকে করা হয়নি। একটু সতর্ক করলে এই সমস্যাটা তৈরি হতো না। নাগরিকরা তো চায় তারা একটু সুবিধা নেবে, হয়তো করতে গিয়ে অনৈতিকভাবে হয়েছে। তবে আমি রিকোয়েস্ট করব আমাদের সিডিএ কর্তৃপক্ষকে এবং বিজ্ঞ যিনি আছেন আমাদের ম্যাজিস্ট্রেট, ওনাকে রিকোয়েস্ট করব যারা ভুলক্রমে করে ফেলছে তাদের ভাঙাভাঙিটা না করে একটা ছোটখাটো জরিমানা করে তাদেরকে রক্ষা করা যায় কিনা। কারণ যেটা হয়ে গেছে এখন কি করার কিচ্ছু নাই, ভেঙে ফেললো তো এটা সমাধান না। তাদের থেকে একটা ছোটখাটো জরিমানা দিয়ে আমি নৈতিকতার পক্ষে ছোটখাটো একটা জরিমানা দিয়ে তাদেরকে ভবনগুলো যদি না ভাঙা হয়, বাংলা তো ভীষণ ক্ষতি হচ্ছে তাদের। সিডিএ শুধু ভাঙাভাঙি করলে তো হবে না, আমাদের এই যে রাস্তাঘাট এগুলো তো কিচ্ছু হয়নি, আমরা নাগরিক কোনো সুবিধা পাইনি, নালা নর্দমা পরিচ্ছন্নতা কিচ্ছু হয়নি। এবং আরো বিনীতভাবে আপনাদের মাধ্যমে আমি জানাতে চাই সিডিএ কর্তৃপক্ষ দ্রুত গতিতে আমাদের এই যে রাস্তা যেগুলো করার কথা, নালাগুলো করে আজকে প্রায় এই কল্পলোক আবাসিকের জন্ম হয়েছে প্রায় 15 বছরের উপরে হয়ে যাচ্ছে, 22 বছর। তো এখন পর্যন্ত কিন্তু কল্পলোকবাসী কোনো নাগরিক সুবিধা পায়নি বা পাচ্ছে না। তা আমরা চাচ্ছি খুব দ্রুত গতি। আমি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সম্মানিত মেয়র মহোদয়ের সাথে কথা বলেছি আমাদের এখানে কিভাবে ডেভেলপ করা যায়, এবং গত পরশু আমি সিডিএ চেয়ারম্যান মহোদয়ের সাথে কথা বলেছি এবং ওনাদেরকে বলতে চাচ্ছি, আমরা রিকোয়েস্ট করেছি যাতে করে এখানে কল্পলোকের সার্বিক যে উন্নয়ন এগুলো করার মাধ্যমে সিডিএ কর্তৃপক্ষ যত দ্রুত সম্ভব সিটি কর্পোরেশনকে যেন হস্তান্তর করে। কিন্তু অদ্যাবধি আমরা অনেকবার রিকোয়েস্ট করার পরও সিডিএ কর্তৃপক্ষ চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে হস্তান্তর করতে পারেনি।
সুতরাং এই সমস্ত সমস্যা তৈরি হচ্ছে, আমি মনে করি সিডিএ কর্তৃপক্ষের একটু গাফিলতি এখানে আছে। এই গাফিলতি থাকার কারণে আজকে আমাদের যারা এই যে মালিক যারা আছে বিল্ডিং এর, তারা হয়তো বুঝতে পারেনি যে এই পরিস্থিতির তারা সম্মুখীন হবে। বাকুলিয়ায় কল্পলক ছাড়াও রাহাত্তারপুর সহ নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালাইয়ে বিকাল পর্যন্ত জরিমানা আদায় করছে সিডিএ। হৈরাহি এর আগে গত 30 জুলাই একই অভিযোগে কল্পলক আবাসিক এলাকায় অভিযান চালাইয়ে আষ্টুয়ান স্থাপনা সিলগালা করা হয়। ওই দিন 3 নং ভবন মালিকের মোট 13 লাখ টাকা জরিমানাও করা হইল। মোহাম্মদ নিজামুদ্দিন টিপু, C+ টিভি, চট্টগ্রাম।